আজকে সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করব বাঁধাকপির পাকোড়া। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বাঁধাকপির পাকোড়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উপকরণগুলো দেখতেই পাচ্ছেন। তো আমি কেটে রাখা কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচিগুলোকে একটু লবণ দিয়ে ভালো করে মতে নিচ্ছি। তো আবার বেশি মতা যাবে না, তো দেখতে ভালো লাগবে না। এখানে আমি অর্ধেক বাঁধাকপি নিয়েছি কেটে। এখন আমি বাঁধাকপিগুলোর উপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো, তারপর একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর আমি যেহেতু চালের গুঁড়া দিচ্ছি না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি আমার মথে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিগুলোকে। এরপর আমার পরিমাণ মতো ব্লেন্ডার করা মসুরির ডাল অ্যাড করে দিচ্ছি। এখন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আবার অতিরিক্ত মাখা যাবে না, কারণ পানি ছেড়ে দিবে। আর মসুরির ডালটা আমি অল্প একটু দিয়েছি, ট্রাই করতেছি যে আঠা আঠা হয় কিনা, হাতে লাগে কিনা, কিন্তু না, পরে আমার আরও দেওয়া লাগছে। এরপর দেখতেই পারতেছেন বাকিটুকু দিয়ে আবার একটু মথিয়ে নিচ্ছি। আর গাইস, বাঁধাকপিগুলো মথার মাঝখানেই কিন্তু কড়াইতে তেল দিয়ে আগে তেলটা গরম করে নেবেন, কারণ দেরি হলে বাঁধাকপিগুলোর পানি ছেড়ে দেয়। তো দেখতেই পারতেছেন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কি সুন্দর দেখাচ্ছে মাশাল্লাহ। তো দেখতেই পারতেছেন কি সুন্দর দেখাচ্ছে, আর ভাজাগুলো অনেক ভালো হয়েছে। এখন উঠিয়ে নিচ্ছে, এরপর আবারও দিয়ে দিবে। আর সন্ধ্যা হলেই আমাদের বউ শাশুড়ির কিছু না কিছু করতে মন চায়। তো এগুলো আমরা বউ শাশুড়ি মিলেই করতেছি। সবচেয়ে বড় কথা কি জানেন গাইস, 1 মাস পর আমরা সরকারি গ্যাস পেয়েছি। মানে এই 1 মাস আমরা সিলিন্ডারে সব কিছু করেছি, অথচ প্রতি মাসে আমরা বিল ঠিকই দিচ্ছি। তো যাই হোক, কিছু বলার নাই আর। তো দেখতে পারতেছেন এখন হয়ে গেছে। এখন সস দিয়ে মজা করে এখন আমরা খাবো। তো আপনারাও খান, শেয়ার করেন, একলা খাইতে আবার ভালো লাগে না। তো দেখেন মজা মজা করে সস দিয়ে খাচ্ছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।